নওগাঁ পলিটেকনিকে শিক্ষার্থীদের কাফন মিছিল। নওগাঁ প্রতিনিধি একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কাফন মিছিল করেছেন। শুক্রবার জুমার নামাজের পর ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। গতকাল বৃহস্পতিবার আন্দোলনকারীরা এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী এদিন সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ন্যায় একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের সরজমিনে ঘুরে দেখা যায়, জুমার নামাজের পর বেলা ২:৩০টার দিকে শহীদ মিনারের সামনে থেকে কাফন মিছিলটি বের হয়। শিক্ষার্থীরা অনেকের মাথা ও দেহে কাফনের কাপড় বাঁধা ছিল। তারা বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল মামা থেকে মাস্টার, মামা বাড়ির আবতার, এক হও এক হও, পলিটেকনিক এক হও, ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও ইত্যাদি। মিছিলটি ক্যাম্পাসের শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের পাটালির মোড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে ফিরে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। শিক্ষার্থীরা জানান, আমরা সচিবালয়ে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান চেয়েছিলাম। গতকাল শিক্ষা উপদেষ্টার আহ্বানে কর্মসূচি শিথিল করেছিলাম, কিন্তু বৈঠকে গিয়ে দেখি উপদেষ্টা নেই, সচিবও নেই, তাই আমরা এসি কক্ষের সেই বৈঠক প্রত্যাখ্যান করেছি। তারা আরো বলেন, আমাদের দাবি আদায় না হলে এমন কর্মসূচি গ্রহণ করব যাতে জনদুর্ভোগ না হয়, কিন্তু প্রশাসনকে বার্তা দেবে। আজকে আমরা উপস্থিত হয়েছি যেন আমরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে সরকারকে জানান দেই যে আমরা তাদের যে ডিসিশন, সেই ডিসিশনের উপেক্ষা করে আমরা আন্দোলনে আবার ব্যাক আসতেছি। শনিবার থেকে কঠোরতম কর্মসূচি হতে যাচ্ছে। আমাদের কাফন মিছিল আমরা সম্পন্ন করেছি। আপাতত আমাদের কুমিল্লায় যারা ভাইয়েরা আছে তাদের জন্য আমরা দোয়া করব, যারা অসুস্থ আছে তারা যেন সুস্থ হয়ে যায় এবং আমাদের সাথে আবার যেন রাজপথে একসাথে লড়াই করতে পারে। যতদিন না পর্যন্ত আমরা আমাদের সুষ্ঠু বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রাজপথে এইভাবেই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই কর্মসূচি আন্দোলন কঠোর থেকে কঠোরতম করার জন্য আজকের এই কাফনের মিছিল ছিল এবং গতকাল ১৭ তারিখ সচিবালয় আমাদের সঙ্গে যে পুতুলের খেলাটি খেলেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। তাদের একটি পূর্ব পরিকল্পিত সাধারণ নাটক ছিল। তারা তাদের সচিবালয়ে কোনো সাংবাদিক কর্মীকে ঢুকতে দেয়নি, কোনো নেটওয়ার্কিং যোগাযোগ ছিল না। তারা আসলে চেয়েছিল আমাদের সান্ত্বনামূলক পুরস্কার দেওয়ার জন্য। আসলে আমরা সান্ত্বনামূলক পুরস্কার আশ্বস্ত নই। আমরা বিগত ৮ মাস যাবৎ একই সান্ত্বনামূলক পুরস্কার নিতে নিতে আমরা এখন সান্ত্বনামূলক পুরস্কারের উপর অরুচিকর হয়ে গিয়েছি। এর আগে গত বুধবার নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে তীব্র যানজট সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। পরদিন বৃহস্পতিবার তারা দেশব্যাপী রেলপথ অবরোধের ঘোষণা দিলেও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের কারণে তা শিথিল করা হয়। তবে বৃহস্পতিবার দুপুরে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও সচিব খম কবিরুল ইসলাম অনুপস্থিত থাকায় অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে শিক্ষার্থীদের প্রতিনিধি দল বৈঠক করে। বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত এ বৈঠক চলে, কিন্তু এতে শিক্ষার্থীরা সন্তুষ্ট হননি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টায় সারা দেশের ন্যায় নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মশাল মিছিল করেন। কিন্তু তারা আমাদের সচিবালয় নিয়ে যে আমাদেরকে যে পুতুল খেলা খেলে নিয়েছেন, তারা আমাদেরকে বলে তোমাদের ৬ দফা আমরা এখন নোট করলাম। পরবর্তীতে সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মহোদয় ছিল না এবং উপদেষ্টাও ছিল না। তারা বলে তোমাদের ৬ দফা আমরা নোট করলাম, এই নোটটা পরবর্তীতে আমরা সচিবের কাছে দেব, তারপর উপদেষ্টার কাছে দেব, তারপর আমরা শিক্ষা মন্ত্রণালয় দেব, তারপর এটি কার্যকর হবে। প্রশাসনের টালবাহানা সংগ্রাম 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 রক্তের বন্যায় প্রশাসনের টালবাহানা হামলা কেন, কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই, দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।
দেশের হাতিয়ার বৈধ প্রমোশন মানি না মানব না আমার থেকে মাস্টার আমরা যেন জবাব চাই ইঞ্জিনিয়ার দেশ করার হাতিয়ার অবৈধ প্রমোশন আমার থেকে মাস্টার না সংগ্রাম জাতীয়তার অ্যাকশন যোগে আমরা মশাল মিছিল পালন করতেছি নিজ নিজ ক্যাম্পাসে। এটার মূল কারণ আমাদের কুমিল্লা পলিটেকনিকে আমাদের ভাইয়ের উপর যে অপ্রীতিকর হামলা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে তার আমরা দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি এবং এটার সুষ্ঠু বিচার আমরা আশা করছি। এতদিনের তাহলে আন্দোলনকে আমরা এমনি রাজপথে শোডাউনের জন্য করছিলাম নাকি? কোন শিক্ষা কার্যক্রম বাদ দিয়ে পরিবার ছেড়ে ঈদের 2 দিন পর পরিবার ছেড়ে এসে রাজপথে অবস্থান নিয়েছি। প্রশাসনকে এটা দেখে না। আমার কুমিল্লার ভাইদের রক্তের জবাব চাই। কুমিল্লায় হামলা এবং আজকের এই প্রশাসনের তালবাহানার উপর আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই প্রেক্ষিতে আজকে আমরা 7:30টায় 7:30 মিনিটে মশাল মিছিল আয়োজন করেছিলাম।